এদিকে বাংলাকে টার্গেট করছেন আসাদউদ্দিন ওয়েসি। বাংলায় আসছেন এআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। টার্গেট মুসলিম জনসংখ্যা বেশি এমন বিধানসভা আসন। ভোটারদের মধ্যে স্পষ্ট বিভাজন চান ওয়েসি। 2026-এর নির্বাচনে 294 বাংলার আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ওয়েসি। মুসলিম ভোট একত্রিত করে আরএসএস এর মোকাবিলার পরিকল্পনা আসাদউদ্দিন ওয়েসি। একেবারে স্পষ্ট ভোটের মেরুকরণ চাইছেন, ভোটারদের মধ্যে স্পষ্ট বিভাজন চাইছেন ওয়েসি। এই নিয়ে কি বলছেন দেবাশিস চৌধুরী, শুনুন। আসাদউদ্দিন ওয়েসি পশ্চিমবঙ্গের মোট 294 প্রত্যেকটি আসনে উনি প্রার্থী দেবেন। উনি এরকম আগেও করেছেন, বিহারে করেছেন, উত্তরপ্রদেশে করেছেন, বিভিন্ন জায়গায় ওনার রাজনীতি একদম নিছক পরিষ্কার, একদম সাম্প্রদায়িক রাজনীতি। মানে উনি একদম পরিষ্কার স্পষ্ট করে বলেই উনি ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছেন যে প্রকাশ্যে বলেই যে আমি মুসলমান ভোটের জন্য আমি ভোট লড়ি। তৃণমূল কংগ্রেস এই যে সরকারটা আছে পশ্চিমবঙ্গে, এটা যেইভাবে হিন্দুদের প্রতারিত করছে, যেই ধরনের রাজনীতি বা যেই ধরনের প্রশাসনিক ব্যবস্থা এই সরকারের আছে, সেটা থেকে শুধু হিন্দুরাই আক্রান্ত নয়, মুসলিমরাও প্রচুরভাবে আক্রান্ত। এর প্রতিকার মুসলমানরা কিরকম ভাবছে, তারা আইএসএফ ভাবছে না তারা ওয়েসিকে ভাবছে, তাদের বিষয়ে তারা কি করবে এটাই ভবিষ্যৎ। বাংলাকে ঘিরে আরএসএস এর মেগা প্ল্যান। 2026-এ বাংলা স্টিয়ারিং সংঘের হাতে। মোহন ভাগবতের সবচেয়ে দীর্ঘ বাংলা সফর। দিল্লির পর এবার আরএসএস এর টার্গেট কি বাংলা? বেনজির হিন্দু ঐক্য দেখতে চলেছে বাংলা। আরএসএস কার্যকর্তারা প্রতি পাড়ায় ছড়িয়ে পড়েছে জনসংযোগের কাজে। বঙ্গে এসে হিন্দুদের বার্তা মোহন ভাগবতের, হিন্দু সমাজকে সংগঠিত করার বার্তা। आधार है ध्येय निष्ठा। संपूर्ण हिंदू समाज को संगठित करते हुए, हिंदू धर्म संस्कृति समाज का संरक्षण करते हुए अपने इस भारत वर्ष को परम वैभव संपन्न बनाना ये ध्येय है। एकता का आधार क्या है? आत्मीयता। हिंदू समाज के सबके प्रति संघ का भाव आत्मीयता का है, अपार आत्मीयता का है। और हिंदू समाज के मन में संपूर्ण विश्व के प्रति आत्मीयता है। যে কথা বলছেন সংঘ প্রধান মোহন ভাগবত, সেই হিসেবে যদি আমরা এই বাংলায় এ রাজ্যে সংঘের বিস্তারটা দেখি, বিভিন্ন সময়কে সামনে রেখে পশ্চিমবঙ্গে আরএসএস এর শাখা কিরকম ভাবে 1925 সাল থেকে 21 সালে কিভাবে বেড়েছে এবং তারপর আরো বাড়ানোর টার্গেট নেওয়া হয়েছে। একের পর এক 1925 থেকে 2011 পর্যন্ত ছিল 530টি শাখা। 2011 থেকে 25 2500টিরও বেশি শাখা। 2026 সালে আরও 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য, অর্থাৎ এক বছরের মধ্যে আরও 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য। আর 2021 সালের তুলনায় সেখানে কর্মী সংখ্যা 40% বৃদ্ধি। পশ্চিমবঙ্গে আরএসএস এর যে শাখার যে পরিসংখ্যান উঠে আসছে, কি ছিল, কত অবধি এগোতে পেরেছে আরএসএস পশ্চিমবঙ্গে নিজেদের বিস্তার করার ক্ষেত্রে এবং তাদের লক্ষ্যমাত্রা কি। 1925 সাল থেকে 2011 পর্যন্ত এই বাংলায় 530টি আরএসএস এর শাখা ছিল এবং 2011 থেকে 25 পর্যন্ত 2500টিরও বেশি শাখা। যেটা 530 ছিল সেটা 2011 থেকে 2025 পর্যন্ত এখনো পর্যন্ত 2500টিরও বেশি শাখা আরএসএস এর এই রাজ্যে। এবার 2026 সাল অর্থাৎ এক বছরের মধ্যে আরও 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য আরএসএস এর। সেই সঙ্গে 2021 সালের তুলনায় কর্মী সংখ্যা 40% বৃদ্ধির লক্ষ্য। এবং এই নিয়ে মোহন ভাগবত যে কথা বলেছেন, সেই তাঁর বক্তব্য থেকেই যে বিষয়টা উঠে আসছে, বাংলাকে ঘিরে আরএসএস এর মেগা প্ল্যান। 2026-এ বাংলা স্টিয়ারিং সংঘের হাতে। মোহন ভাগবতের সবচেয়ে দীর্ঘ বাংলা সফর। দিল্লির পর এবার আরএসএস এর টার্গেট বাংলা। বেনজির হিন্দু ঐক্য দেখতে চলেছে বাংলা। কি বলছেন এই নিয়ে বিজেপি বিধায়ক অভিমিত্রা পল, শুনুন। উনি এসেছেন সাংগঠনিকভাবে, উনি বৈঠক নিয়েছেন সমাজের জন্য, যেভাবে বক্তব্য রেখেছেন সমাজকে গড়ার জন্য। এটা অত্যন্ত আমার মনে হয় যে
আনন্দের সৌভাগ্যে যে উনি এসেছেন এতদিনের জন্য, এবং তাতে যদি 26-এ হিন্দুরা যদি সংগঠিত হয়, ওয়াই নট? হিন্দুরা সংগঠিত হলেই, হিন্দুদের জন্য কোনো কথা বললেই সেখানে এখানকার মানুষের প্রবলেম হয়ে যায়, টিএমসির প্রবলেম হয়, সিপিএমের প্রবলেম হয়, কংগ্রেসের প্রবলেম হয়। কিন্তু অন্য ধর্মের এই ধরনের যদি কথা বলা হয় তখন কিন্তু সেখানে প্রবলেম হয় না। আমরা আগেও দেখেছি কিভাবে জনাব ফিরাদ হাকিম উনি বলেছেন, কারোর সাথে কারোর কম্প্যারিজন করছি না, কম্প্যারিজন করাটা ঠিকও নয়, কিন্তু সবসময়তে হিন্দুদের কথা হলেই এইটা সবসময়তে কোনো কিছুর সাথে ইন্টারলিঙ্ক কেন করা হয়? দিল্লির পর এবার আরএসএস এর টার্গেট বাংলা। বেনজির হিন্দু ঐক্য দেখতে চলেছে বাংলা। মোহন ভাগবতের সবচেয়ে দীর্ঘ বাংলা সফর, সেখানে তিনি যে কথা বলছেন তার মধ্যে দিয়ে এই বার্তাটাই কি প্রকাশ পায় না? শুনুন মোহন ভাগবত কি বলেছেন আরো একবার। इस प्रेम का आधार है ध्येय निष्ठा। संपूर्ण हिंदू समाज को संगठित करते हुए, हिंदू धर्म संस्कृति समाज का संरक्षण करते हुए अपने इस भारतवर्ष को परम वैभव संपन्न बनाना ये ध्येय है। एकता का आधार क्या है? आत्मीयता। हिंदू समाज के सबके प्रति संघ का भाव आत्मीयता का है, अपार आत्मीयता का है, और हिंदू समाज के मन में संपूर्ण विश्व के प्रति आत्मीयता है। এবার বাংলাদেশে ৩৮ জন প্রতিবাদীকে খুনের হুমকি জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের। প্রতিবাদীদের খুনের হুমকি জামাতিদের। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ছেয়ে গিয়েছে হামাস জঙ্গি গোষ্ঠীর পোস্টারে। ইউনূসের মদতেই জঙ্গি দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ। হীরক রাজার মতো দেশ চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস। কখনো পুজো করতে বাধা, যখন তখন বন্ধ করে দেওয়া হচ্ছে বসন্ত উৎসব, ঘুরি উৎসব। পরিবর্তে জামাতিদের দিয়ে বাংলাদেশে থ্রেড কালচারের আমদানি ইউনূসের। এদেশে ইউনূসের বিরোধী হলেই যেতে পারে গর্দান। ইউনূস বিরোধিতা করায় এবার ৩৮ প্রতিবাদীকে খুনের হুমকি জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের। ইউনূসের বিরোধিতা করায় নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকিও দেয়া হচ্ছে। তারা বিভিন্ন লোকের নাম জারি করে দিয়েছে এবং ফরমান দিয়ে দিয়েছে, জঙ্গিদের কথা না শোনো, জঙ্গিদের মতানুসারে না চলো, যদি সন্ত্রাস ছাড়াতে বাংলাদেশকে সাহায্য না করো তোমাদের হত্যা করে দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে পড়েছে হামাসের সমর্থনে পোস্টার। শিক্ষা প্রতিষ্ঠানে হামাসের সমর্থনে পোস্টারের কারণ কি? তাহলে কি বাংলাদেশের পড়ুয়াদের টার্গেট করছে হামাস জঙ্গিরা? পোস্টারে আছে কিউআর কোডও। এই কিউআর কোডের মাধ্যমেই কি চলছে সদস্য সংগ্রহের কাজ? এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কথা বলছি, যারা আমরা উগ্রবাদের বিরুদ্ধে কথা বলছি তারা আমরা সবাই নাস্তিকবাদী, ওদের ভাষায় হিন্দুত্ববাদী, ভারতের দালাল, কাফের ইত্যাদি। হামাস প্রকাশ্যে পোস্টার লাগাচ্ছে। তো বাংলাদেশ তো এরই মাঝে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে মোহাম্মদ ইউনূস এবং তার এই জঙ্গি জিহাদি বাহিনী। বাংলাদেশের জঙ্গি কার্যকলাপ নাকি জানেন না মোহাম্মদ ইউনূস? নাকি ইউনূসের মদতেই চলছে এই দুষ্কর্ম? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।